আরেকটা রামাদান ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। ওই দিন আমার সব কাজিনরা আমাদের বাসায় এসেছিল। আমাদের বাসায় ওই দিন সবার ইফতারের দাওয়াত ছিল। তো আমার কাজিনদের জন্য স্পেশালি আমি ওই দিন কি বানিয়েছিলাম সেটাও দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আজকে আমি সবার জন্য বানাবো ফ্রুট কাস্টার্ড। আর ফ্রুট কাস্টার্ডটা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি হাফ কাপের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। দেন এটার ভিতরে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করেছি 4.5 টেবিল চামচ পরিমাণ। দেন এটাকে কিছুক্ষণ মিক্সড করে আমি সাইডে রেখে দিব। আর গ্যাসটা অন করে আমি এখন পাতিলের মধ্যে 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর আজকের কাস্টার্ডটা বানাতে আমি প্রাণীর লিকুইড দুধটা ইউজ করেছি। তো দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে আরো হাফ কাপের মতো দিয়েছিলাম। তো চিনিটা দেওয়ার পরও কিছুক্ষণ এখন আমি দুধের সাথে চিনিটাকে জাল করে নিব। আর দুধটা প্রপারলি গরম হয়ে গেলে দুধের মধ্যে আমরা কাস্টার্ডের যে মিক্সচারটা আছে সেটা অল্প অল্প করে দিব। আর কাস্টার্ডের মিক্সচারটা দেওয়ার সময় দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর আজকে আমি ফার্স্ট টাইম কাস্টার্ডটা বানিয়েছিলাম। আর কাস্টার্ড পাউডারটা একটু কম হয়ে গিয়েছিল, যার কারণে দুধটা একটু পাতলা ছিল, অত একটা ঘন হয়নি। আপনারা 1.5 কেজি পরিমাণ দুধের মধ্যে কাস্টার্ড পাউডার ইউজ করার ট্রাই করবেন 6 টেবিল চামচের মতো, তাহলে পারফেক্টলি হবে। যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই আমি বুঝতে পারিনি। তো এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম। ফার্স্টে এখানে আমি আপেল কেটে নিচ্ছিলাম আর এখানে আঙুরও কাটছিলাম। আমাদের বাসায় 3 রকমের ফল ছিল, আপনাদের বাসায় আরো বেশি ফল থাকলে আপনারা অ্যাড করতে পারেন। আর ইসা আমাকে এদিকে হেল্প করছিল, বাট হেল্প থেকে বেশিও আমাকে ডিস্টার্ব করছিল। ও সবসময় কাজের মাঝখানে এসে সবাইকেই ডিস্টার্ব করে। তো এখন কাস্টার্ডটাকে রেডি করে নেওয়ার পালা। তো আমি সুন্দরভাবে ফলগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। আর সবচেয়ে সুন্দর লাগে আনার ইউজ করলে কাস্টার্ডে। আমাদের বাসায় আনার ছিল না তাই আনারটা দিতে পারিনি। আনারটা দিলে খুবই কালারফুল লাগে, যেহেতু আনারের দানাগুলো একদম লাল থাকে। আর আপনারা আনারটা দেওয়ার ট্রাই করবেন, আনারটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে। তো সবকিছু দেওয়ার পর এখানে আমি একটু সাবুদানাও অ্যাড করেছিলাম। আমি জানি কাস্টার্ডে কেউই সাবুদানা দেয় না, বাট সাবুদানা আমাদের পছন্দ তাই আমি দিয়েছিলাম। তো সবকিছু দেওয়া হলে এখন আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি কাস্টার্ড পাউডারটা একটু কম ইউজ করেছিলাম তাই দুধটাও একটু লিকুইডই ছিল। আর আমি যে ডিশটা নিয়েছিলাম কাস্টার্ডের জন্য আমার একদম পরিমাণ একদম পারফেক্ট ছিল। তো কাস্টার্ডটা এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর আমি ইফতারে কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম যাতে প্রপার ঠান্ডা হতে পারে। আর এখানে আমার ফুপ্পি আমাদের বাসায় এসে আম্মুকে ইফতার বানাতে অনেক বেশি হেল্প করছিল। তো আমার ফুপ্পি ওই দিন ডিম চপগুলো আম্মুকে বানিয়ে দিচ্ছিল। তো এখানে ডিম চপ, আলুর চপ সবকিছুই আমরা মোটামুটি রেডি করে নিচ্ছিলাম একটু আগের থেকে। যেহেতু আজকে আমাদের মানুষ বেশি ছিল তাই সবকিছু একটু বেশি করেই বানানো হয়েছিল। তো এখানে আলুর চপ, ডিম চপ সবকিছু রেডি করে নিয়েছিলাম। আর এইদিকে সবার জন্য ট্যাঙের শরবত বানানো হয়েছিল। আরো 2-3 রকমের শরবত ছিল, বাট সবগুলো ক্লিপ আমি নিতে পারিনি। আর ওই দিন আমরা সবকিছু একটু আগে আগে রেডি করে নিয়েছিলাম। এখানে সবকিছু ভাজাও হয়ে গিয়েছিল, ডিম চপ, আলুর চপ, দেন হচ্ছে পেঁয়াজু, বেগুনি সবকিছুই ভাজা হয়েছিল। আর এইদিকে আম্মু ছোলাটাও রান্না করে নিয়েছিল। তো সবকিছুই রেডি মোটামুটি। ফল টলও কেটে নেওয়া হয়েছিল। আর মেনলি এখন ইফতারেরও সময় হয়ে গিয়েছিল, সবকিছু আমরা সামনে নিয়ে বসেছিলাম। তরমুজ ছিল এখানে, আর তরমুজগুলো কেটে আমরা আগের থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার বোন আবার আসার সময় সুন্দর করে এই মিষ্টিগুলো সাজিয়ে নিয়ে এসেছিল। তো এই তো আমরা সবাই মিলে নিচে বসেছি ইফতার করতে। আমরা কয়েকজন খাটেও বসেছিলাম, কয়েকজন নিচে বসেছি, সবাই মিলে একসাথে আজকে আমরা ইফতারটা করব। আর ইফতারের সময় কিন্তু অনেক মানুষ থাকলেই বেশি ভালো লাগে ইফতার করতে, কম মানুষ ইফতার করতে একদমই ভালো লাগে না। আর আমি খাটের উপরে বসেছিলাম, আমার বেস্টু নিচে বসেছিল, তাই আমি আমার বেস্টুকে ভিডিও করছিলাম। অ্যান্ড ওকে যখন আমি ডাক দিয়েছি ও মুখ লুকিয়ে রাখছিল। তো এখানে আমি আর মুনা মিলে একটু ভিডিও করলাম, কারণ আমরা দুজন একসাথে বসেছিলাম। আর আজান দিয়ে দিলে রোজাটা খোলার পর এখন আমরা সবাই মিলে খেজুর খাচ্ছিলাম। আর সবাইকে এখানে ইফতারি বেড়ে দেওয়া হচ্ছিল। আর এদিকে আমি একটু মুনার ভিডিও করছিলাম। মুনা আর কি সবকিছু আলাদা খেতে পছন্দ করে, মুনা মুড়ি মাখা একদমই লাইক করে না। আর এখানে আব্বু মুড়ি মেখে দেন সবার প্লেটে প্লেটে দিচ্ছিল। আর ওই দিনের মুড়ি মাখাটা আরো বেশি মজা হয়েছিল। আমাদের বাসার নর্মালি মুড়ি মাখা এমনিতেই মজা লাগে, বাট ওই দিন যেহেতু আমরা বেশি মানুষ ছিলাম তাই মুড়ি মাখাটা ওই দিন আরো বেশি মজা হয়েছিল। আর এদিকে আমি মুনাকে কাস্টার্ডটা খেতে দিয়েছিলাম। আর এদিকে মুনা স্ন্যাপ নিচ্ছিল। তো মুনা নর্মালি কাস্টার্ড অত একটা পছন্দ করে না, বাট যেহেতু আমি বানিয়েছিলাম তাই মুনা খেয়েছিল। আর মুনার কাছে নাকি এটা মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু আমি সবার জন্যই কাস্টার্ড বানিয়েছিলাম সবাই মোটামুটি ট্রাই করে দেখেছিল। আর এখানে ইসা কাস্টার্ডটা খেয়ে রিভিউ দিচ্ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাই।